এমন একটা গ্রামে চলে আসছি যেই গ্রামের মানুষ নাকি সকাল সন্ধ্যা শুধু কালাই রুটি খায়। খাওয়াই লাগে সকালে আর রাত্রে খাওয়াই লাগে। এমন একটা রুটি যেটা নাকি না থাপড়ালে রুটিই হয় না। এই যে হয়ে গেছে। প্রত্যেকদিন সকালে উঠে দেখতাম মা দাদিরে কালাইয়ের রুটি বানাই, এগুলোই খায় আমরা স্কুল যেতাম বা খেলাধুলা করতে যেতাম। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আসছি চাঁপাইনবাবগঞ্জে। আমরা আসলে কালাই রুটি তো অনেক খাইছি, তো আজকে আমরা ট্রাই করব চাঁপাইনবাবগঞ্জের ট্রেডিশনাল কালাই রুটি কিভাবে তৈরি হয়। আমার হাতে আছে, এখানে আছে চাউলের আটা আর এটা হলো কালাইয়ের আটা। এগুলো দিয়ে মূলত তৈরি হবে চাঁপাইনবাবগঞ্জের অথেন্টিক একদম বাড়িতে যেইভাবে রান্না হয় ঠিক ওইভাবে কালাই রুটি। তো এখানে এসে যেটা শোনায় এই অঞ্চলের মানুষ নাকি সকাল আর সন্ধ্যায় কালাই রুটি খায়। তো আমরা সন্ধ্যাবেলায় চলে আসছি এই কালাই রুটি খেতে। শুধু খাবো না, এটা কিভাবে রান্না করে, মানে এটা কিভাবে বানায় এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার কি করবেন? প্রথম মুহূর্তে এই যে এখন চাইলে নিব, চাইলে নেবেন। যদি নোংরা কিছু থাকে, হ্যাঁ, হয়তো হ্যাঁ, কিছু হ্যাঁ। লোম পাখা যদি থাকে, হ্যাঁ। চুল মানে হ্যাঁ। যে বহুত কিছু থাকতে পারে, এগুলো এখন হ্যাঁ। চাইলে নিব আমরা। চাইলে নিচ্ছেন না? জি এখন চালছি, ময়লাগুলো বের হয়ে যাবে। ময়লাগুলো বের হয়ে যাবে। এটা আমাদের চাল না। চাল না? চাল না। ও, এইভাবেই প্রতিদিন বানান? হ্যাঁ এভাবে প্রতিদিন বানাই। ও সেই। হ্যাঁ, সেই, কতটুকু এই যে হলো। কতটুকুর জন্য কতটুকু কি দিচ্ছেন? ও একটা আমরা মানে আমাদের এটা মাপ হয়ে গেছে, মাপ যে হয়ে গেছে। কতখানি তো কতখানি লাগে, এগুলো আমাদের মাপতে হয় না জানি। আচ্ছা, আমরা আচ্ছা। এগুলো প্রতি মুহূর্তে করি তো ও, বানাই। হ্যাঁ, আমাদের বানান, একটা এটা বানান। মাপ হয়ে গেছে। মাপ হয়ে গেছে, রাইট। এটা কি কালাই মূলত? এটা হলো আমাদের মানে এই শহরের মানুষ বলে মাছ কালাই, কিন্তু আমরা বলি আমাদের দেশি কালাই। দেশি কালাই। দেশি কালাই। জোস। নিজেদের, আপনার বাড়ি নিজেরাই? জি, আমাদের বাড়ির নিজেদের ভুঁইয়ের, বা হয়তো যার ভুঁই নাই সে বাজারে কিনা লাই। হ্যাঁ হ্যাঁ। আপনারা চাষ করেন নাকি? জি আমরাও চাষ করি। জোস। সেই সেই। তো এখন কিন্তু কালাইয়ের সিজন না, এই জন্য আপনাদেরকে কালাইটা ওই কই থেকে মানে কিভাবে এটা ভাঙানো হয়, মানে কি উৎপন্ন হয় ভাঙানো হয় এটা দেখাতে পারতেছি না। পানি দিচ্ছেন? জি পানি এটা কি দিলাম। পানি? এটা মানে টিউবওয়েলের পানি। টিউবওয়েলের পানি। জি, এখানে টিউবওয়েলের পানি। গরম পানি দেওয়া যাবে না? না গরম পানি এটাতে আমরা ব্যবহার করি না। আর এই যে লবণ দিলাম, মানে লবণ দিলে একটু স্বাদ লাগে। স্বাদ লাগে। জি, একটু টিউবওয়েলের স্বাদ পানি লাগে। গরম পানি ব্যবহার করা যায় না কেন? গরম পানি ব্যবহার করি না, মানে গরম পানিতে একটু অন্যরকম হয়ে যায় আর আঠা কম হয়। আর এই যে আমরা কিন্তু এইভাবে এখন পানি দিয়ে ছানি, আর ছানে কিন্তু ধরেন যে রুটিটা বানাই। আর হাতের রুটি তো বুঝতে পাচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত হাতের চাল কালাইয়ের রুটি। আপনারা এটা ওই যে বেলুনে যে এমনি নর্মাল যে রুটিটা বানায় ওইভাবে বানান না কেন? ওভাবে স্বাদ লাগে না। ওইভাবে স্বাদ লাগে না? না হ্যাঁ ওটা তো সম্ভব নয়, ওটা হবে না আমাদের কাছে। মানে আমরা হাতে জানি আর হাতে পাকাই, এই তো ভাবে মানে সম্ভব নয়। আর একটা জানি মুখের তো একটা স্বাদ আছে, হ্যাঁ, আর হ্যাঁ। ওই হাতের পাকা রুটিটাতে মুখের স্বাদ লাগে। আপনার শিকাটা তাহলে এইভাবেই শুরু থেকে না? জি আমাদের শিখাটা এইভাবেই শুরু থেকে। কত বছর থেকে এটা করেন? আমাদের জন্মের পর থেকে দেখতে পাই যে মা দাদিরা এইভাবে করে, আর এই তো দেখে 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 জানি আমরা শিখে নিয়েছি যে কেমন করে বানাতে হয়। বানাইতে হয়। হ্যাঁ মানে প্রত্যেকদিন সকালে উঠে দেখতাম যে এগুলো মা দাদিরা এই যে চাল কালাইয়ের রুটি বানায়, আর এগুলোই খায় আমরা স্কুল যেতাম বা খেলাধুলা করতে যেতাম। আর এর তো চাল কালাইয়ের রুটিটা জানি ওই ওই থেকেই শিখে নিয়েছি, মা দাদির দেখে দেখেই শিখে নিয়েছি। জোস জোস। সেই সেই হচ্ছে। হ্যাঁ, এটা কতক্ষণ পর্যন্ত এমন করবেন? এত হয়ে গেল, প্রায় হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে। এখানে কটা রুটি করবেন এটাতে? এখানে হয়ে যাবে প্রায় 5টা রুটি। 5টা রুটি হবে। 5টা 6টা হয়ে যাবে। এর পরবর্তী প্রসেস কি? এর পরবর্তী প্রসেস এখন ধরেন যে একটু মধু আর এই তো আখাতে চুল হাতে দিব, দিয়ে তখনকার এখন বানাইতে লাগবো হাতে সরাই। ভাবি এটাতে কি কি আছে? এটাতে আছে শুকনা মরিচ হ্যাঁ আর রসুন হ্যাঁ। আর লবণ। লবণ। এটা কিসের জন্য এটা? এটাই যে চাল কালাই রুটি দিয়ে ও, খাওয়ানো হবে। এই তো। এটাই সেই ভর্তা। ভর্তাটা বানা হচ্ছে একদম পাটায় বেটে তৈরি হচ্ছে কালাই রুটি দিয়ে খাওয়ার জন্য শুকনা মরিচের চাটনি। ও স্মেল বের হয়েছে এটা থেকে, মারাত্মক জিনিস। এইভাবে আর কতক্ষণ ইয়ে করবেন? এ তো হয়ে গেল মেশিন। হয়ে গেল না? জি হয়ে গেছে। একদম শুকনা মরিচের চাটনি রেডি। ও
আপনারা কিভাবে খান প্রতিদিন? আমরাও এভাবেই খাই। এই শুকনা মরিচের চাটনি আর বেগুন ভর্তা। জি, বেগুন ভর্তা, শুকনো মরিচের চাটনি এভাবেই খাই। শুকনো মরিচের চাটনিটা অনেক একটা সেন্ট পারা হয়, মানে সেন্টটা কিন্তু অনেক সুন্দর লাগে। আর খাঁটি সরিষার তেল, খেতেও মজা। খেতেও মজা। ব্লেন্ডারের যুগে এখনো পাটায় তৈরি করতেছে সেই অথেন্টিক শুকনা মরিচের চাটনি বা শুকনা মরিচের ভর্তা। এটাই দেখানোর জন্য মূলত আজকে আমরা একদম প্রত্যন্ত গ্রামে চলে আসছি। ঢাকা থেকে 350 কিলোমিটার দূরে আসছি শুধুমাত্র গ্রামের কারো হাতের কালাই রুটি সাথে ভর্তা খাওয়ার জন্য। এই হলো বেগুন ভর্তার জন্য বেগুন, এটাই ভর্তা হবে। তারপর এইটা দিয়েই কালাই রুটি খাবো। একদিকে হবে কালাই রুটি আর তার ওই চুলাতেই বেগুন ভর্তা হবে, মানে বেগুনটা পুরো ভর্তা। আপনারা এতদিন কালাই রুটির ভিডিওগুলো দেখছেন দোকানে, আজকে আমরা সরাসরি চলে আসছি চাঁপাইনবাবগঞ্জ কানসাটে। তো কেন এখানে আসছি? এতদিন তো অথেন্টিক কালাই রুটিটা আমরা খেতে পারি নাই, আমরা খাইছিলাম দোকানেরটা। আজকে আমার মনে হইলো যে আমরা কালাই রুটি খাবো একদম গ্রামের কোনো ভাবি, কোনো চাচি অথবা গ্রামের কারো হাত ধরে। তেমনই একজন আমাদের সাথে একজন আছে, আমাদের একজন ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি খাওয়াবেন আমাদেরকে? আজকে খাওয়াবো চাল কালাই রুটি, বেগুন ভর্তা দিয়ে, লবণ দিয়ে খাওয়াবো। সব থেকে মজা হয় কোনটা দিয়ে? সব থেকে মজা হয়, আমার তো মনে হয় যে দুটাই ফেভারিট, কিন্তু এক আধজনের মুখের রুচি এক আধ রকম। এমন একটা গ্রামে চলে আসছি যেই গ্রামের মানুষ নাকি সকাল সন্ধ্যা শুধু কালাই রুটি খায়। আমরা যেমন সকালে পরোটা দিয়ে শুরু করি, আবার সন্ধ্যার সময় পরোটা খাই, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলের মানুষ নাকি সকালে কালাই রুটি দিয়ে শুরু করে দুপুরে ভাত খায়। তাও নাকি দুপুরে অনেক মানুষ কালাই রুটি খায়, আর রাতে তো কালাই রুটি আছে। এখানকার মানুষ প্রত্যেক ঘরে ঘরে নাকি এই কালাই রুটি যে কালাই, মাস কালাই, এটা চাষ করে। আমরা আজকে এমন একজনের কাছে চলে আসছি, আমাদের কানসাটের ভাবি। মূলত কালাই রুটি খাওয়ার খুব ক্রেভিং জুটছে চাঁপাইনবাবগঞ্জে এসে। এইটার খোঁজ করতে করতে আমাদের এই ভাবিকে আমরা পেয়ে গেছি। তার পেজের আপনার পেজের নামটা একটু বলেন। আমার পেজের নাম কানসাটের ভাবি, আর আমি হলো কি যে মানে কানসাটের ভাবিতেই আমি পরিচিত। আলহামদুলিল্লাহ, আরো সামনে যাতে এগিয়ে যেতে চাই, এই নামই আমার থাকবে। আর আমার এই নামটা অনেক পছন্দ, কানসাটের ভাবি, মানে আমার এলাকার নাম কানসাট, তার জন্য আমার নাম হলো কানসাটের ভাবি। আমরা আজকে খাবো কানসাটের ভাবির হাতের কালাই রুটি। আগুন দিয়ে দিলাম, প্রথমে আগুন দিয়ে দিলেন। আগুন দিয়ে দিলাম, আগুন দিয়ে দিলাম। আগুন দেওয়ার পর এই যে দেখেন, এই যে আমের পাতা, এগুলো আমের পাতা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। এগুলো বাগানে পাওয়া যায়, কিনা পাওয়া যায়। এই যে বাগান থেকে আইনে ধরেন যে এখন জ্বালানোর জন্য ব্যবস্থা চালু করে দিয়েছি। এমন একটা জায়গায় চলে আসছি যেখানে যেটা মূলত আমের জন্য বিখ্যাত। আনাচে কানাচে শুধু আমের গাছ। তো এই জন্যই মূলত এটা জ্বালানি হিসেবে আমের পাতা ব্যবহার করে, শুকনা আমের পাতা ব্যবহার করে। কি এটা? মাটির খোলা। প্রথমে আমরা দিয়ে দিলাম মাটির খোলা। এইভাবে উঠোনে তৈরি হয় কালাই রুটি, আর খাওয়া হয় একদম উঠোনে সবাই মিলে একসাথে বসে। এখন কি করবেন? এখন এই যে বেগুন ভর্তা দিব। বেগুন ভর্তার জন্য বেগুনটা চুলার ভিতর দিয়ে দিলেন না, কি বলে এটা? এই যে দিয়ে দিলাম ঝিকে। ঝিকে? ঝিকে। ও সেই কালাই রুটি বেলুনে বেলে হয় না? না না, আচ্ছা, এইটা শুরুতে কি করা বলে? এটা এটা বলে লই। লই করা হচ্ছে। তো প্রথমে এই কালাই রুটিটা একটু গোল করে নেয়, তারপর এখন করা হচ্ছে লই। লই বলতে একটু ইয়ে করে। এরপর এটা কি করা বলে? এরপর এখন এই যে এরকম করে ধরেন যে পাকাবো, মানে পাকানো সরাবো। হচ্ছে, হ্যাঁ, ছড়ানো পাকানো হচ্ছে। হচ্ছে, সরানো হচ্ছে। হ্যাঁ, জোস। এটা হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। এখন এখন দিয়ে দিব, চুলাতে দিচ্ছেন। দিয়ে দিব। কতক্ষণ লাগবে চুলাতে? বেশিক্ষণ লাগবে না। বেশিক্ষণ লাগে না? জি না, বেশিক্ষণ লাগে না। ওকে। এখন এই যে রুটি তুলবো, আমরা ছেঁচকি ব্যবহার করি না, মানে ছুন্নি, হ্যাঁ, ওটা আমরা ব্যবহার করি না। এই যে এইভাবে রুটি তোলেন? জি, এভাবে। ওরে সেই সেই। বৃষ্টি হওয়ার জন্য আমরা কিন্তু এই ওনাদের ভিতরে নিয়ে আসলাম একটু। এটা সেই হয়ে গেছে এবার? না, জি হয়ে গেছে। হয়ে গেছে, এবার তুলে রাখবেন। আর একটু সেকি। একদম কমপ্লিট, তাই না? জি, একটা একদম কমপ্লিট। তৈরি হইলো চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গরম গরম কালাই রুটি। এখন আরেকটা বানাচ্ছে না? আর একটা দিলাম। ওকে,
মানে প্রতিদিন আপনার সকালে এই কাজেই থাকে, সকালে এই সন্ধ্যা না? কাজে সকাল সন্ধ্যা এই কাজই। এই কাজ সব থেকে ইন্টারেস্টিং ঘটনা এইটা লাগতেছে আমার কাছে। এটা কি হয়ে গেছে? এক পাঞ্জার বোধহয় হয়ে গেছে, এখন দেখবো। আচ্ছা ওকে, দেখেন সেই পুরো যায় না? জি না, পুরবে না। ওটা মাপ আছে তো আমাদের, হ্যাঁ যে কোন মাপে হয়। বেগুন হয়ে গেছে, এই যে। ভর্তার জন্য বেগুন। আমি কি এই জিনিসটা পাবো না কালাই রুটি বানাইতে? পারবেন? পাওয়া যাবে না? হয়তো পারবেন না, এখন বলা তো যায় না। দেখবেন নাকি চেষ্টা করে? অভ্যাস তো নাই। অভ্যাস তো নাই। এমন একটা রুটি যেটা আসলে না থাপড়াইলে রুটি হয় না। এদিকে তাক। ভাবির হাতের সুনিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি। আমি এবার একটু ট্রাই করবো হয় কিনা। হ্যাঁ দেন দেখি। এমন একটা রুটি যেটা নাকি না থাপড়াইলে রুটিই হয় না। এই যে হয়ে গেছে। হচ্ছে না? ও শিখে গেছি কিন্তু লই করাটা জানি না। রুটি কিন্তু হাতে আটকিতেছে না, তার মানে আমিও পারতেছি। কি আরো বড় করবো না দিয়ে দিব? না, দিয়ে দেন। এটা কি কমপ্লিট এখন না? জি, এটা কমপ্লিট এখন। পোকা থাকলে কি করেন? পোকা এই যে কাটে দিই, আচ্ছা, এই যে মাঝামাঝি এরকম করে ফাড়া থাকে। ও ফাড়া থাকে, তার মানে পোকা ফাড়ে? নাই। না, পোকা নাই। এই যে এরকম করে মানে আমরা হাঁসে দিয়ে আগেই ফাড়ে দিই। হ্যাঁ, হাইসা দিয়ে আগে ফেলে দেন। এই যে হাইসা দিয়ে ফাড়ে। এই যে, সেই কালাই রুটি বেগুন যদি পুরানা ভর্তা করে সেটার কিন্তু আসল স্বাদ পাওয়া যায় না। ভাত দিয়ে বলেন আর কালাই রুটি দিয়ে বলেন, যখন বেগুনটা পুরো ভর্তা করবে তখনই এইটার আসল স্বাদটা পাওয়া যায়। পোদ্দার বাজারের খাঁটি সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে চাপাই নবাবগঞ্জের এটা কি বেগুন ভর্তা। চাপাই নবাবগঞ্জের বেগুন ভর্তা, পেঁয়াজ, একটু সরিষার তেল আর বেগুন। একটু লবণ দিবে হালকা করে, একটু লবণ। হ্যাঁ জি, একটু লবণ। ওকে। আর তো মরিচ নাই, তো মরিচের এগুলোই দিয়ে দিই। হ্যাঁ দেন। এই যে মরিচের এটা যেটা গুঁড়া করলো এটা সেই ভর্তা। হ্যাঁ, মারাত্মক জিনিস। সব রেডি একদম? হ্যাঁ, সব রেডি। এটা হচ্ছে শুকনা মরিচ প্লাস পেঁয়াজ দিয়ে ভর্তা, সেটা হচ্ছে পোদ্দার বাজারে খাঁটি সরষের তেল দিয়ে। এই তেলটা যদি আপনারা নিতে চান অবশ্যই পোদ্দার বাজার পেজে গিয়ে অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। সে হয়ে গেছে না ভাবি? থ্যাংক ইউ। ও মারাত্মক একবারে ওকে জিনিস। হয়ে গেছে। ওকে হয়ে গেছে। ওকে হয়ে গেছে। খালি এখন খাওয়ার কাজ। খালি এখন খাওয়ার কাজ। আমার হাতে আছে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি, যেটা আমাদের চোখের সামনে রান্না হলো। আর এটা আমরা খাবো একদম চুলার পারে বসে। দেন একটু আমাকে পেঁয়াজ ভর্তা দেন, সরি ওটা ভর্তা দেন, একটু ভর্তা সাইডে সাইডে দেন, তুলে দেন। হ্যাঁ, এটা হলো বেগুন ভর্তা, এটা হলো যে মরিচ ভর্তা, মরিচের চাটনি যেটাকে বলে। আর এই হলো আমার হাতের তৈরি কালাই রুটি, যদি একটু পুড়ে গেছে। এবার আমরা কালাই রুটি খাবো। ভাবিরা তো প্রতিদিন খায়, আজকে আমি একটু ট্রাই করব। এটা আমিই মূলত একটু বানাইছি, জাস্ট একটু কালাই রুটিটা ট্রাই করি শুরুতে। বিসমিল্লাহ। ও একটু ইউনিক আছে। আমরা দোকানে যেটা কালাই রুটি খাই তার থেকে একটু আপডেট। আপনি খাবেন না ভাবি? খান আপনি, আমরা তো এগুলো রোজই খাই। রোজে খান? হ্যাঁ, আমরা রোজই খাই, এবেলা ওবেলা, কিন্তু সকালে আর রাত্রে বেশি হয়। রেগুলারই। হ্যাঁ, রেগুলারই। তো আমরা তো আজকে সুযোগ পাইছি, আজকে বেশি করেই খাবো। হ্যাঁ, খান আলহামদুলিল্লাহ। এটা খান। হলো শুকনো মরিচ। শুকনা মরিচের চাটনি বা ভর্তা। নিজের হাতের পোড়া রুটি। নিজের হাতের পোড়া রুটি, সেই স্বাদ। আর সব থেকে মজার ব্যাপার কি, ট্রেডিশনাল খাবার তো অঞ্চলের, বসে খাচ্ছি, এটা মজা। যদি একটু ঝালটা বেশি, একদম ঝাল তো, এটা ঝালটা একটু বেশি। ও বেগুন একদম পুরো ভর্তা তো, এখানে বেগুনে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছে। আপনার কাছে কেমন লাগে এই খাবারটা বলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। ভালো লাগে, তার জন্য দুই বেলায় খাই। হ্যাঁ।
অনেক ভালো লাগে এই জিনিসটা। আর এই জিনিসটা আমরা যদি না পাই তাহলে মনে হয় যে আমাদের কিছুই হয়নি। মানে খাওয়াই লাগে সকালে আর রাত্রে খাওয়াই লাগে। তো বুঝতে তো পারছেন আবেগ, এই অঞ্চলের মানুষের আবেগ হলো এই কালাই রুটি। আমরা অনেক জায়গায় পরোটা খাই, ডাল পরোটা খাই, রুটি খাই, এখানে কিন্তু একদম পুরোটা ভিন্ন, কালাই রুটি খাই। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।